শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সন্ধ্যাবেলা, তো আমি আমার ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যাটা দিয়ে আমি বেরোবো একটু বাজারের উদ্দেশ্যে। রনের কিছু সামার প্রজেক্ট আছে, সেগুলোই কিনতে আমাকে বাজারে যেতে হবে। তো আমার ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ, মন্দিরে, বাইরের মন্দিরে আমি মোমবাতিটা ধরিয়ে বেরিয়ে পড়বো বাজারে। আমাদের বাজারটি আমাদের বাড়ির পাশেই, তো বেশিক্ষণের রাস্তা নয়, চলেও এসেছি বাজারে। তো এখন একটা বইয়ের দোকানে ঢুকবো, কারণ আমার যেই জিনিসগুলো লাগবে ওখানেই পাওয়া যাবে। আর্ট পেপার, কিছু A4 পেজ, এগুলো সামার প্রজেক্টে আমার দরকার পড়বে। তো আমি বইয়ের দোকানে ছেলেটাকে বোঝাচ্ছিলাম যে আমার কি কি লাগবে। তো এখানে সব জিনিসগুলো আমি পেলাম না, অন্য দোকানের উদ্দেশ্যে আবার বেরিয়ে গেলাম। এই দোকানটাতে এসে আমি সব জিনিসগুলো, আমার যা যা লাগবে, আমি সব জিনিসগুলো পেয়েও গেছিলাম। একটু লেট হচ্ছিল দাদাটা দিতে। তো বাজারে যখন এসছি, তখন নিশ্চয়ই বাজার থেকে এমনি এমনি ফিরে যাব না। চলো দেখি আগে কি করা যায়। বাজারে আসলে আমার কখনোই এমনি ফিরে যেতে ইচ্ছা করে না। তো দোকানটা থেকে বেরোনোর পরে চলো আমাদের পাশের বাজারের যে হনুমান মন্দিরটি আছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। হনুমান মন্দিরটি খুব সুন্দর, আমরা মাঝে মাঝে ওখানে যাই। তো এই যে আমার বাজারের যে হনুমান মন্দিরটি, যে হনুমান ঠাকুরটি খুব সুন্দর একটি মূর্তি। আর এই যে বললাম বাজারে এসছি যখন, এমনি এমনি ফিরে যাব না, শুরু হয়ে গেছে যেই কারণটার জন্য আসা। তো ফুচকা না খেয়ে আমি বাজার থেকে ফিরতেই পারি না, ফুচকা আমি এতই ভালোবাসি। তো আমি আর রন দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে। তো তোমরা বাজারে গেলে কে কি খাও একটু কমেন্ট করে জানিও। আর ফুচকাটা খাচ্ছি, আর ক্যামেরাম্যান এভাবে ধরেছে, আমি লজ্জায় আর সামনের দিকে মুখ করে ফুচকা খেতেই পাচ্ছিলাম না। তো আজকে তো ফুচকা টুচকা খেয়ে এখানেই সমাপ্ত। ফুচকাটা খাওয়া হয়ে গেলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ বাড়ি গিয়ে আবার রনকে পড়াতে বসতে হবে। ফুচকাটা খেতে গেলে আমাকে মুখটা ওদিকে ঘোরাতে হচ্ছিল, কারণ ক্যামেরাম্যান একদম সামনে থেকে, ফ্রন্ট থেকে আমাকে ক্যামেরাটা ধরে রেখেছে। তো চলো, আজকে তো ফুচকা খাওয়া এখানেই কমপ্লিট। আজকের জন্য এই পর্যন্তই। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।